আমার ডাক্তারের চিকিৎসাপত্রের ছাড়পত্রের বিলে আমাকে দেখা হয়েছে অ্যাম্বুলেন্সের বিল। এটা কেন? ভেরি গুড। এটা তো কলম না। এই যে ভাইয়া আপনাদের সাথে আমি একমত। এখন কি ধরা খাওয়ার পরে একমত? ভাই কলম না, কলম না, কলম না। কি কারণে করা হবে এই কারণে আপনি উত্তর দেন। এই যে এখানে যে বলানো হচ্ছে এই যে ভাইয়া মার্ক করা দেখেন। আমি একটা কথা বলি, অ্যাম্বুলেন্স রেন্ট দেখেন 1500 টাকা, 1500 টাকা অ্যাম্বুলেন্স রেন্ট, কিন্তু পেশেন্ট অ্যাম্বুলেন্স ইউজ করে নাই। পেশেন্ট 1500 টাকা আমাকে কাল উনি বলছে। রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের সকল মেরামতের দায়িত্ব নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সদস্যরা। আমরা এখন এই মুহূর্তে রয়েছি রামপুরা ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে। এখানে আমরা যেমনটি দেখেছি যে ঢাকা ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তারা যেটি অভিযোগ করেছে যে একজন মুমূর্ষ রোগীর চিকিৎসা বিল, তাকে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অনেক টাকা বিল ধরানো হয়েছে, যার তারা এই ভুক্তভোগী এই ছাত্র সমন্বয়কদের কাছে যে অভিযোগ করে সেই ধারাবাহিকতায় কিন্তু তারা এই হাসপাতালে অভিযান পরিচালনা করার জন্য এসেছেন এবং এটি সরেজমিনে দেখতে এসেছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছেন। আমরা যদি তাদের কাছ থেকে জানতে চাই মূলত তারা এখানে কেন এসেছেন, এখানে কেন আপনারা আজকে এই অবস্থা করতে সময় লাগে না ভাইয়া, 5 ঘন্টা লাগে না। এগুলা কেন ডাক্তার নিয়ে যাবে? ম্যাডাম এটা পেশেন্টের প্রোফাইল তাকে কথা হচ্ছে যে হসপিটাল রিলেটেড জিনিসপত্র ডাক্তার যতক্ষণ হসপিটালে থাকবে ততক্ষণই থাকবে। উনি কেন ওনার সাথে করে নিয়ে যাবে যদি হসপিটালে পেশেন্টের কিছু হয়ে যায়? অ্যান্ড আপনি বলতেছেন যে আমরা আপনার কথাটা বুঝি নাই। আমরা কিভাবে বুঝবো আপনার বিহেভিয়ারটা কীরকম ছিল? যদি আমরা আপনার ওই লোকটার ফোন থেকে আপনার বিহেভিয়ারটা এখন দেখাই। আমরা যখন ওয়েট করতেছিলাম, আমাদের ভাইয়াগুলো ঢুকছে আপনার সাথে ভদ্রভাবে কথা বলার জন্য, তখন বাহির থেকে আমরা আপনার লাউড ভয়েসের কথা শুনে দেন আমরা এখানে আসছি। ভয়েসটা আপনি লাউড করছিলেন, তাহলে আপনি কেন এখন এত নম্র ভাষায় না বুঝিয়ে কেন তখন আমাদেরকে বুঝালেন না? তাহলে তো এত ঝামেলা তো হইতো না। আর আপনি কে বিভিন্ন প্রতিষ্ঠানে স্টুডেন্টের নামে আমরা আপনার কাছে প্রশ্ন ছিল, একটা প্রশ্ন যে হাসপাতালে দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে ডাক্তার হাসপাতালে চিকিৎসা দিতে আসবে, সেই চিকিৎসা খরচ কি রোগী বহন করে? কেন করবে? আবার আমার রোগী অ্যাম্বুলেন্সে ওঠেনি, কিন্তু আমার ডাক্তারের চিকিৎসাপত্রের ছাড়পত্রের বিলে আমাকে দেখা হয়েছে অ্যাম্বুলেন্সের বিল। এটা কেন? ভেরি গুড। এটা তো কলম না। এই যে ভাইয়া আপনাদের সাথে আমি একমত। এখন কি ধরা খাওয়ার পরে একমত? ভাই কলম না, কলম না, কলম না। কি কারণে করা হবে এই কারণে আপনি উত্তর দেন। এই যে এখানে যে বলানো হচ্ছে এই যে ভাইয়া মার্ক করা দেখেন। আমি একটা কথা বলি, অ্যাম্বুলেন্স রেন্ট দেখেন 1500 টাকা, 1500 টাকা অ্যাম্বুলেন্স রেন্ট, কিন্তু পেশেন্ট অ্যাম্বুলেন্স ইউজ করে নাই। পেশেন্ট 1500 টাকা আমাকে কাল উনি বলছে। প্রমাণ দিয়েছে যে রোগী অ্যাম্বুলেন্সে ওঠেনি, তারপর
তারপরেও তার কাছ থেকে 1500 টাকা আমার মার্ক করা আছে, আপনাদেরকে যদি একটু দেখাই, এই 1500 টাকা অ্যাম্বুলেন্স বাবদ বিল করে রাখা হয়, অথচ রোগী কখনো অ্যাম্বুলেন্সে ওঠেনি। আর আরো একটি যদি কমপ্লেন ছিল, আরেকটা ভাই 2000 টাকা, সেখানে 2500 করে 1000 টাকা। ভাই আমি বলি, হ্যাঁ, আমি খবর বিভিন্ন অনিয়ম কিন্তু ডেল্টা হেলথ রামপুরা শাখার। ডক্টর ভিজিট এন্ড প্রসিডিউর, এটা হচ্ছে পার ডে তাদের 1000 টাকা। এখানে পার ডে 2500 টাকা করে 2 দিন 5000 টাকা নিচ্ছে, যেখানে 2000 টাকা হয়। এই যে এই প্রমাণ সম্পর্কে আপনি কি বলবেন? কিন্তু পেশেন্টকে ডাক্তারি ভিজিটে যায় নাই। সবাই কথা বলেন না, একজনই কথা বলছি, কেউ কথা বলবে না। প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। আমি আসছি, আমি আপনাকে বলছি আমি আচ্ছা ভাইয়া, আপনি বলুন, একটা অনিয়ম হওয়ার পর তারা যদি বলে আমরা 15,000 টাকা ফেরত দিয়েছি, এটা কি বিচার? সবাই কথা বললো না, আচ্ছা ভাইয়া সবাই একটু বাইরে গিয়ে দাঁড়ায়। আমার মারুক, আমার কারো, আমার কালী বড়, তোমরা কি জানেন থেকে আমরা আমার সামনে বারান থেকে সামনে বারান থেকে আপনার ম্যানেজমেন্টের বেরিয়ে যাবেন থেকে আমি প্রফেশনাল এই যাবেন থেকে যাবেন থেকে এই দেখেন আরেকটা জিনিস, 11,000 টাকার বিলে 11,000 টাকা বিলে জাস্ট মেডিসিন 2,538 টাকা আর একটা ক্যানোলা 300 টাকা শেষ। এই হচ্ছে ট্রিটমেন্ট, কিন্তু বিল আসছে দেখেন 11,228 টাকা। আপনি বলেন ভাইয়া, আপনি বলেন একটা ক্যানোলা লাগাইছে আর জাস্ট মেডিসিন আসছে 2,538 টাকা, এতটুকুই রোগীর ট্রিটমেন্ট পাইছে, তার বিলটা এখানে 11,228 টাকা। কিভাবে আসছে? কিভাবে আসছে? আমার কথা শুনবেন জি বলেন, শুনলাম বলেন। আপনি রাজনৈতিক স্টোরি বলবেন না, আপনি না 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 উত্তর দিবেন। মানসিক রিসেপশনে করে রিসেপশনে করে কার ডিরেকশনে আপনি কার ডিরেকশনে আমি জানি, আমাকে একটু শুরু করতে দাও ভাইয়া প্লিজ। আমি বলি এখানে সবাই কথা বললে কারো কথা শোনা যাবে না, এই তো, একজন কথা বলবে, আমি একজন বলছি। একটু দূরে চলে আসেন, একটু সবাই সাইডে দেন, সাইড হন, এই সাইড হও, আস্তে আস্তে দূরে যাও। আমার এমনি একজন কথা বলো। একটু প্রেশারের প্রবলেম আছে, তোমরা একটু দূরত্ব দাও, একটু বাতাস লাগতে দাও প্লিজ। বলেন এবার, আপনি বলেন। বিলটা করার সময় রোগী ভর্তি হয়, এটা কোনো প্রশাসনে কেউ জানে না। রোগী রিসেপশনে বলবে আমার রোগী ভর্তি হবে, প্রশাসনে রোগীটা ভর্তি হবে। কেবিন তাহলে দিদার বলে কেবিন, আর যদি বলে ওয়ার্ডে ওয়ার্ডে, এবার ডাক্তার সাহেব রোগীকে ভর্তি করাবো। আমাদের এখানে এইটু কারবার তার রিসেপশন থেকে ভর্তি করবো, ডাক্তার সাহেব এসে রোগী দেখবে, যখন ডিসচার্জ করবে ডাক্তার সাহেব ওই রিসেপশনকে বললে এই বিল, আমার এই বিল, আমার এই বিল, মেডিসিন এই বিল, মেডিসিন বিল, দিস ইজ দ্য ফাইনাল বিলিং। কেউ যদি কোনো কোয়ারি থাকে তো আমাকে বলবে যে স্যার একটু রোগটা করি, আমি তখন অ্যাজ পার ডিসিশন আমরা বসে দিতে পারি। মানে এক কথায় কর্তৃপক্ষ আপনি। হ্যাঁ, আমি তো আমি থাকি যে আপনি all in all, কিন্তু আমি অলিন না, আমি তো বোর্ডের একটা মেম্বার, আমি চেয়ারম্যান, আমি বোর্ডের মেম্বার 15 জন। তাহলে এটা কি আপনার কি তাহলে সবার সহযোগে হয় এগুলো। এটা আপনার পর্যবেক্ষণ করা উচিত না? যে অবশ্যই, আপনার- অবশ্যই। আপনার হাসপাতালে কি হচ্ছে এটা তো আপনার দেখার এখন দায়িত্ব। এখন যদি এই বিলটা যদি আমার কাছে